আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব যারা অনার্স প্রথম বর্ষে এবার ভর্তি পরীক্ষা দিবে, তো তাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে কিছু ব্যাকরণের উপর যে এমসিকিউ আসতে পারে সম্ভাবনা রয়েছে, সেটার উপরে আজকে ভিডিওটি। আগে থেকে কিন্তু ব্যাকরণ নিয়ে আরও একটা ভিডিও আপলোড দেওয়া রয়েছে, এমনকি বাংলা ফার্স্ট পেপার নিয়েও কিন্তু ভিডিও আপলোড দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো বলি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের এই চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ এবং পেজ রয়েছে, সেখানে তোমরা জানাতে পারো। তো বাংলা ব্যাকরণ নিয়ে আজকে আমি এখানে শুরু করব প্রত্যয় ও বিন্যাস থেকে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যতিক্রমে যে সাজেশনটা রয়েছে, তো সেটা নিয়ে আমি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যয় ও বিন্যাস থেকে প্রথমে বলি, কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক্রি প্লাস দ্রব্য, এটা হচ্ছে ক্রি প্লাস দ্রব্য। তারপর কি মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মনো প্লাস উষ্ণ। তারপরে নিচের কোন প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেনি। এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। তারপরে কি এখানে বলছে নিচের কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? ছেলে ধরা উপপদ তৎপুরুষের। এখানে বলছে যে ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। তো শ্রবণ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে, এই যে এটা দেখতে পাচ্ছ, রুট দিয়ে শ্রু প্লাস অন। তারপরে কোনটি নিপাতনের সিদ্ধ প্রত্যয় যুক্ত শব্দ? সৌর। গুণ ও বৃদ্ধি বলা হয় কৃৎ প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে। তো এগুলো হচ্ছে প্রত্যয় ও বিন্যাস থেকে। এপাশেও কিছু এমসিকিউ রয়েছে, এক ভিডিওর মধ্যে তো এত ডিটেলস আলোচনা করা সম্ভব না, তো আমি কিছুটা দিয়েছি পড়ে, আর অন্যগুলো তোমরা একটু দেখে নিও। তারপরে কি কারক ও বিভক্তি থেকে, বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকের বিভক্তি? অধিকরণের শূন্য। তারপরে পাপে বিরত থাকা কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। তারপরে বিভক্তিহীন নামপদকে কি বলে? প্রাতিপাদিক। বলছে সম্মত পদে কোন বিভক্তি যুক্ত হয়? র এর, এগুলো হচ্ছে সম্বন্ধী পদে। তো কারক ও বিভক্তিটাও কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার রয়েছে, এখানে বেশ অনেকটা এমসিকিউ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এপাশ আর এপাশের এ পর্যন্ত। তো এটাও তোমরা একটু দেখে নিও। তারপর এখানে একটা রয়েছে ভিখারিকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানের চতুর্থী। ভিখারিকে ভিক্ষা দাও। তারপরে এপাশে রয়েছে সমর্থক শব্দ। তো এখানে কি রয়েছে? পাবক, এর সমর্থক শব্দ কোনটি? অগ্নি। পাবকের সমর্থক শব্দ হচ্ছে অগ্নি। অলিকের বিপরীত শব্দ সত্য। তারপর হচ্ছে জায়া শব্দের সমর্থক শব্দ অর্ধাঙ্গিনী। এখানে কি বলছে? শিকড় শব্দের অর্থ জলকণা। এখানে সমর্থক শব্দ থেকে অনেকটা দেয়া রয়েছে, এটাও একটু দেখে নিও। তো পরের পৃষ্ঠায় আমি চলে যাই, এখানে সমর্থক শব্দ নিয়ে এই পর্যন্ত রয়েছে। পাখি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? প্রিপ। তারপরে অম্বর এর প্রতিশব্দ আকাশ। এরপরে বিপরীত শব্দ রয়েছে, সমর্থক শব্দকে পরে দিয়েছে বিপরীত শব্দ। তো আবির্ভাবের বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। প্রসারণের বিপরীত শব্দ আকুঞ্জ। মনীষী শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। এখানে অনেকগুলো রয়েছে তোমার বিপরীত শব্দের মধ্যে দেয়া। এখানে রয়েছে তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। তারপরে দিয়েছে স্বকীয়র বিপরীত শব্দ পরকীয়। তারপরে বাংলা উচ্চারণের নিয়মের থেকে দিয়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে তোমাদের এমসিকিউ দিয়েছে, পড়ারও কিন্তু সুবিধা হবে। তো এখানে কোনটি বফলার উচ্চারণের বহাল রয়েছে? উদ্বেগ। এরপরে রয়েছে তোমার শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে, এখানে দেয়া রয়েছে চারটা, চৈত্র, চৈত্তর, তারপরে হচ্ছে চৈত্র, তারপরে হচ্ছে চত্র। তো এখানে সঠিক উচ্চারণটা হবে চৈত্র। এমনভাবে কিন্তু বাংলা উচ্চারণের যে সঠিক নিয়ম, এটার ভিতর থেকে এমসিকিউ দিয়েছে এই পর্যন্ত, এটা একটু দেখো। এরপর রয়েছে বাংলা বানানের নিয়ম ও শব্দ শুদ্ধিকরণ থেকে। বাংলা একাডেমির বানান রীতিতে খ্রিস্ট শব্দটি গৃহীত হয়েছে যে হিসাবে আতিতকৃত। এখানে কোনটি কোন গুচ্ছটি শুদ্ধ? এখানে বলছে কোন গুচ্ছটি শুদ্ধ, এখানে হচ্ছে উষা আর কোনা হচ্ছে সঠিক। তো এখান থেকে তোমরা দেখে নিও, আমি একটু দেরি করছি, তোমরা দেখা হয়ে গেলে আমি এখানে পৃষ্ঠাটা উল্টিয়ে ফেলবো। তারপরে এখানেও কিন্তু বাংলা শুদ্ধিকরণ থেকে রয়েছে। তারপরে এখানে বাক্য শুদ্ধিকরণ এসেছে। বাক্য শুদ্ধিকরণটা হচ্ছে যে বাক্য শুদ্ধিকরণ একটা মূল বেসিক বাক্য সেটা। তো এখানে বলছে কোন বাক্যটি সঠিক?
এখানে কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন, এখানে লিখেছে কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন, এখানে বানানটাও দেখেছে এবং ভাষাটাও কিন্তু দেখেছে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে দেখো সূর্য পূর্ব দিকে উদয়মান হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটাই কিন্তু হচ্ছে সঠিক বাক্য। বাক্যের মধ্যে কিন্তু সঠিক যেটা সেটাই আমার হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। এখানে অনেকগুলো বাক্য শুদ্ধিকরণ রয়েছে, তো অপর পৃষ্ঠায় চলে যায়। এখানে মোট রয়েছে 29টা বাক্য শুদ্ধিকরণ দিয়েছে, এটা তোমরা একটু দেখো। এরপরে কি রয়েছে? বাক্য সংকোচন। অন্যদিকে মন নেই যার, বাক্যটির এক কথায় প্রকাশ বলো, এক কথায় বলে অনন্যমনা। তো বাক্য সংকোচনটা অন্যদিকে মন নেই যার, বাক্যটির এক কথায় প্রকাশে বলে অনন্যমনা। তারপরে সাপের খোলস এক কথায় প্রকাশকে বলে নির্মুখ, যেটা আমরা এক কথায় প্রকাশ বলি। গাছে উঠতে পটু যে, এক কথায় বলে গেছো, যে বাক্য সংকোচন। গেছো দিয়ে আমরা কিন্তু গাছে উঠতে পটু যে মূল বিষয়টা বুঝিয়ে থাকি। তারপরে কর্মে অতিশয় তৎপর এক কথায় কি বলে? তড়িৎ কর্মা, এটা হচ্ছে। তারপর শত্রুকে দমন করো যে এক কথায় প্রকাশ করে অরিন্দম। তো বাক্য সংকোচন থেকেও এখানে অনেকটা বাক্য দেওয়া রয়েছে। এখানে আরেকটা রয়েছে যা বলা হয়নি এক কথা প্রশ্ন উন্মুক্ত। তারপরে পারিভাষিক শব্দ যেটা বলে, তো রেডিও শব্দটির পারিভাষিক শব্দ হচ্ছে অনুপাত। এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। তারপরে অবাক এরপরে অবাক কাজের ইংরেজি হচ্ছে দ্য ওয়ার্ক ওয়ান্ডারফুল। তারপরে বাগধারা ও বাগবিধি থেকে দিয়েছে বাগধারা। আকাশ কুসুম, বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। আমরা যেমন কথা বলি আকাশ কুসুম চিন্তাভাবনা, তার মানে অসম্ভব চিন্তাভাবনা যেটাকে বোঝায়। তারপর কি সাক্ষী গোপাল, বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। সাক্ষী গোপাল মানে হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। তারপরে ধামাধারা, বাগধারাটির অর্থ তোষামতদারি। ঢাক ঢাক গুড় গুড়, বাগধারাটির অর্থ বোঝায় লুকোচুরি। তারপরে এখানে অনেকগুলো রয়েছে বাগধারা ও বাগবিধি থেকে। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? ধর্মের সার। এর অপর পৃষ্ঠায় এখানে দেখো একই থেকে আরো কয়েকটা প্রশ্ন রয়েছে বাগধারা থেকে। নদের চাঁদ, বাগধারাটি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। এরপরে হচ্ছে গদাই লক্ষ্মীর চাল, বাগধারাটি বোঝায় আলসেমি। এরপরে যথার্থ অনুবাদ ও শিরোনাম দিয়ে। যথার্থ অনুবাদ আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট, বাক্যটি সঠিক বাংলা অনুবাদ আমার তিলমাত্র সময় নেই। অনুবাদ কত প্রকার? অনুবাদ হচ্ছে 2 প্রকার। এখানে আরেকটা অনুবাদ এসেছে এ বোল্ড ফ্রম দ্য ব্লু, বাক্যটির সঠিক বাংলা অনুবাদ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। তারপরে এখানে অনেকগুলো হচ্ছে কল ইট এ ডে, এর যথার্থ অনুবাদ হচ্ছে পুনরায় শুরু করা। এগুলো কিন্তু অনুবাদ, একটা বাক্য দেওয়া থাকবে তার বিপরীতে বাংলা মানেটা কি সেটাই বুঝিয়েছে। হি ইজ আউট অফ লাক, এর অর্থ হচ্ছে তার পুরো কপাল। এখানে তোমার এটা দিয়ে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের যেটা সেটা শেষ করে দিয়েছে। তো এখানে মোট 27টা প্রশ্ন রয়েছে, এটা তোমরা একটু দেখে নিও। এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহার করা হয় সম্পূর্ণভাবে। তো এটাই হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের ভিডিওটা এখানে শেষ করেছে এমসিকিউগুলো দিয়ে। তো আজকের পর্বটা আমি এখানে শেষ করব, আর এর আগেরটা কিন্তু আগের ভিডিও আপলোড দেওয়া রয়েছে, সেটা দেখে নিবে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এর পরবর্তীতে যে ইংরেজি রয়েছে কিংবা অন্য যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো এই পর্যন্তই। আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজটাতে অবশ্যই জয়েন থাকবে।